আমরা 10 বছর যাবৎ সেই স্কুলে কাজ করতে আছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা কিছুই পাইতেছি না। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। যখন আমাদের দেয়ালে পিঠটা আরো বেশি ঠেকে যাবে তখন আর এই পরিচয়টা দিতে তাদেরকে পারবো না। তখন আমরা যে শিক্ষক সেই জিনিসটা আমরা ভুলে যাব। আমাদের আজকে এখানে 23তম অবস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং 23তম অবস্থান কর্মসূচির আজকে 5ম দিন চলমান। সেই 5ম দিনের ভিতরে এখন পর্যন্ত আমাদের কোনো সমাজ কল্যাণ উপদেষ্টা থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার তরফ থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো মানে কোনো প্রতিনিধি এসে আমাদের সাথে কথা বলেনি। এবং আমাদের দাবি ওই একটাই দাবি যে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃত এবং এমপিওর মাধ্যমে আমাদের যে শিক্ষক, এখানে শিক্ষা সহায়ক যারা রয়েছে তাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি, সাথে সাথে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে রাষ্ট্রে সুনাগরিক হিসেবে পরিচালনা করার জন্য আজকে আমরা এই রাজপথে এসেছি। এবং আজকে আমাদের ভোকা মিছিলের উদ্দেশ্য হচ্ছে এই যে 5টা দিন অতিবাহিত হয়ে গেছে, 5টা দিনের ভিতরে এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট অফিসাররা আমাদেরকে প্রতিনিধি না পাঠানোর কারণে আজকে আমরা রাস্তায় ভোকা মিছিল উদযাপন করেছি। এবং এই ভোকা মিছিলের মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়ে আসলাম যে আমরা এখনও রাজপথে আছি এবং থাকব। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততদিন আমরা এই রাজপথেই থাকব। এতদিন পর্যন্ত 5 দিন পর্যন্ত আমরা তাদেরকে পরিচয় দিয়েছি আমরা শিক্ষক, সেই হিসাবে পরিচয় দিয়েছি, কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠটা আরো বেশি ঠেকে যাবে তখন আর এই পরিচয়টা দিতে তাদেরকে পারবো না। তখন আমরা যে শিক্ষক সেই জিনিসটা আমরা ভুলে যাব। আমরা স্কুল থেকে এসেছি, পটুয়াখালী প্রতিবন্ধী স্কুল। আমরা 10 বছর যাবৎ সেই স্কুলে কাজ করতে আছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা কিছুই পাইতেছি না। আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে চলতে ফিরতে আমাদের অনেক কষ্ট হইতেছে এবং দীর্ঘদিন যাবৎ আমরা স্কুলে কাজ করার পরও আমাদের কোনো বেতন ভাতা নাই। তাই আমরা আমাদের আকুল আবেদন প্রধান উপদেষ্টার কাছে, যাতে আমাদের এই স্কুলগুলি, বাংলাদেশে যত স্কুল আছে প্রতিবন্ধী স্কুল, যাতে করে সে দয়াপূর্বক আমাদের এই স্কুলগুলো এমপিভুক্ত করে দেয়। আমরা এই স্কুলে কিছুই পাইতেছি না। শুধু আমরা এই যে প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের আমরা দেখাশোনা লেখাপড়া করাইয়ে এই সমাজে মানুষের মতো মানুষ করতে চাই। কারণ আমিও নিজে একজন প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধী থাকা সত্ত্বেও আমি লেখাপড়া করে এই প্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করছি দীর্ঘ 10 বছর যাব। 26 তারিখ এই প্রেস ক্লাবের সামনে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি দেওয়া পূরণ করা হয়নি। এর আগে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে, এর আগের কর্মসূচি যে আপনারা সবাই বাড়ি চলে যান, আপনাদের 15 দিনের ভিতরে আমরা আপনাদের এমপিও দেব। কিন্তু 15 দিনের দীর্ঘ 3-4 মাস চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে কোনো নিয়ে কোনো কর্ণপাতই করেনি। আমরা সরকারের কাছে একটাই দাবি যে করে হোক আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেয়।